মুঘল মুঘল একটা ব্যাপার আছে, হ্যাঁ, একটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার আছে। দেখেন সিংহদ্বার, ইয়েলো কালারের যে বিল্ডিংটা দেখতেছেন, এটার নাম হচ্ছে হাভেলি। खाना भी अच्छा मिलेगा, व्यू भी अच्छा मिलेगा। হাভেলি প্রাচীন জিনিসপত্র আছে এখানে, হ্যাঁ। এদিকে সিঁড়ি আছে, বন্দুক, তারপর তরবারি। আমাদের দিশাদ এখন কথা বলবে না। এই যে এটা হচ্ছে কি যুদ্ধের পোশাক। পুরো বিল্ডিং এর মধ্যেই এন্টিক ব্যাপারটা আছে। এটা হচ্ছে বাদশাহী মসজিদ। মুঘল 4 সম্রাট এখানে থাকছেন। বিয়ে হচ্ছে, বিয়ে। বর মাশাআল্লাহ হোয়াইট ড্রেসে যে বসা সেই হচ্ছে বর, এবং বর হচ্ছে গিয়ে মুঘল। বাদশাহী মসজিদ দেখতে দেখতে আমরা বাদশাহী খাবার নিয়ে হাজির হয়েছি। দেখেন 2600 টাকায় কি কি আছে, আসেন। প্রাইজিংটা আমার কাছে আহামরি লাগে নাই রেস্টুরেন্ট হিসাবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি লাহোরের বাদশাহী মসজিদ, যেটা তৈরি করছিল মুঘল বাদশাহ আওরঙ্গজেব 1671 খ্রিস্টাব্দে। তো সেই মসজিদ থেকে নামাজ পড়ে আমরা বের হয়েছি। বের হয়ে এই মসজিদের পাশেই আছে শাহী বাবরচি খানা। শাহী বাবরচি খানাতে আজকে আমরা যাব। দেখেন মুঘলরা যখন ছিল তখন তাদের খাবার প্রস্তুত হইতো শাহী বাবুর্চি খানায়। সেই শাহী বাবুর্চি খানা নামে একটা রেস্টুরেন্ট এখানে আছে। আমি মাত্রই গুগল ম্যাপে দেখলাম, তো পরে ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। দেখতে বেশ সুন্দর, হ্যাঁ। তো চলেন আমরা যাই, আশা করি ভালো খাবার পাওয়া যাবে এবং আপনাদেরকে যা দেখাবো আপনাদের ভালো লাগবে। আসেন। দেখেন কি সুন্দর বসার জায়গা এখানে। সব কিছুই কিন্তু একটু আপনার ওই যে মুঘল একটা ব্যাপার আছে, হ্যাঁ, একটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার আছে। দেখেন সিংহদ্বার, এই যে এই জায়গায় সব রেস্টুরেন্ট এইদিকে, ঠিক আছে। এখানে যে গুলি টুলি করা যায়। এই জায়গাটা রেস্টুরেন্ট আছে। এই যে ইয়েলো কালারের যে বিল্ডিংটা দেখতেছেন, এটার নাম হচ্ছে হাভেলি। এই জায়গায় পান বিক্রি হয়, পান। এই যে এটা হচ্ছে হাভেলির गेट। अस्सलामु अलैकुम। हम वो शाही बावर्ची खाना ढूंढ रहे हैं। शाही बावर्ची खाना खत्म हो गया। हाँ, शाही बावर्ची खाना खत्म हो गया। खत्म हुए? हाँ जी। और फिर हवेली हुए? हवेली हो। ये ही शाही बावर्ची खाना था? वहाँ पे था। वहाँ पे था? हाँ जी। वो खत्म हो गए? हाँ जी सर। ओ, तो फिर इधर सिर्फ हवेली ही है? हवेली है, रिवाज है, कुकू है। रिवाज? जी रिवाज। आपको खाना भी अच्छा मिलेगा, व्यू भी अच्छा मिलेगा यहाँ से? यस सर। ঠিক আছে, আমাদের আসলে শাহী বাবুর্চি খানায় যাইতে চাইছিলাম, কিন্তু শাহী বাবুর্চি খানা খতম হয়ে গয়া, নেই হ্যাঁ। তো হাভেলি আছে, আমরা চলেন হাভেলিতে যাই। এই হচ্ছে হাভেলি, হাভেলির गेट। हम शूट कर सकते हैं? ठीक है, ठीक है, थैंक यू। আসেন। এই বিল্ডিং অনেক পুরাতন। আসসালামু আলাইকুম। হাভেলি মিউজিয়াম আছে এখানে, আসেন মিউজিয়ামটা ঘুরে দেখি একটু।
এইখানে সব পুরাতন জিনিসপত্র আছে, প্রাচীন জিনিসপত্র আছে এখানে। হ্যাঁ, ঘ্রাণটা অন্যরকম। আপনার এটা কিসের ঘ্রাণ? না, এটা হচ্ছে ওই যে লোবান আছে না, লোবান, আতর লোবান বলে যে, সেই লোবানের ঘ্রাণ। হ্যাঁ। এখানে কি বসা যাবে? সিটিং? ইয়েস। আয়। এদিকে সিঁড়ি আছে। सलाम वालेकुम। खाना किधर मिलेगा? ऊपर सर, ऊपर? 4 फ्लोर। 4 फ्लोर। ये देखते देखते जाऊँ? आज जा सकते हैं, अगर ठीक है, সিঁড়িতেই যাব। হ্যাঁ, আসেন। এই যে এইখানে আছে ঢাই 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 ঢাই, ঠিক আছে, বন্দুক, তারপর তরবারি। বাংলাদেশ से है, বাংলাদেশ से है। হ্যাঁ, এই যে দেখেন তীর ধনুক আছে, যুদ্ধের সরঞ্জাম আছে। এই এই দেখে যান, এই দেখেন পিস্তল, কত পুরাতন এগুলা, দেখছেন? আর এই যে আমাদের দিশাদ, দিশাদ এখন কথা বলবে না। দিশাদ আমার বলছে যে ভাই আপনি উপরে যান, খাওয়া দাওয়া করে আসেন, তারপর কথা হবে। চলেন। এই যে এই পোশাক পরে যুদ্ধে যাওয়া হইতো। হ্যাঁ, এই 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 যে এইটা হচ্ছে গিয়ে যুদ্ধের পোশাক, আর এগুলা হচ্ছে গিয়ে তরবারি। এইটাও একটা তরবারি, ঠিক আছে। জিনিসটা সাজাইছে কিন্তু সুন্দর, অস্থির। চলেন আমরা উপরে যাই। সিঁড়িটাও একটু পুরানো ধাঁচের, এন্টিক ব্যাপারটা আছে আর কি। পুরা বিল্ডিং এর মধ্যেই এন্টিক ব্যাপারটা আছে, এবং আমার কেন যেন মনে হচ্ছে বিল্ডিংটাও অনেক পুরাতন। পরে একটু রেনোভেট করছে, রেনোভেট করে এইটা একটু মানে সুন্দর করে সাজাইছে, গোছাইছে, একটু কালারফুল করছে হালকা। আসেন। তবে আমার যা মনে হচ্ছে এইখানে খাবারের দাম বেশ চড়া হবে। হ্যাঁ, সবই টুরিস্ট, ফরেনাররা বেশি আসে এখানে। ওকে, সো এই হচ্ছে গিয়ে হাভেলি। আসেন আমরা কোথাও এক জায়গায় বসি। अस्सलाम वालेकुम। नाम कैसे हैं आप? ठीक हैं अल्हम्दुलिल्लाह, बांग्लादेश से हैं। सर, वेलकम हो गया पाकिस्तान। थैंक यू। कैसा लगा पाकिस्तान? अल्हम्दुलिल्लाह बहुत अच्छा। कहाँ बैठे? कितने लोग हैं? 2-3 लोग हैं। अच्छा, सिर्फ 5 मिनट दें, मैं अच्छी सी टेबल देख के ठीक है मैं ठीक है आपको ठीक है ठीक है ठीक है। ऐसे देख लीजिए हमारी विंडो से। আমি এই 5 তলায় উঠতে উঠতে হাঁপাই গেছি একেবারে। হ্যাঁ, আমরা সম্ভবত উপরে বসবো। आ जाएं आप। চল। फर्स्ट रूफ टॉप है। फास्ट रूफ टॉप है। ओ, इवेंट हो रहा है और ऊपर भी शादी हो रही है। ऊपर भी शादी हो रही है। हाँ, यहाँ भी हो रही है, ऊपर भी हो रही है। আচ্ছা আচ্ছা आ जाएं, আচ্ছা, हम ऊपर चलते हैं। উপর চলতে। হ্যাঁ চলেন উপরে যাই। এখানে বিয়ে হচ্ছে, বিয়ে। कितने दिन हो गए पाकिस्तान? 3 दिन हुआ। বিয়ে শাদী হচ্ছে কিন্তু। হ্যাঁ, ये निकाह कहीं में चलती है। আচ্ছা আচ্ছা, যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে মাহনুর। আমার মেয়ের নামও মাহনুর। মাই ডটার্স নেম ইজ মাহনুর অলসো। अच्छा, দেখেন এইখানে বসলে কি দেখা যায়? এখানে বসলে দেখা যায় হচ্ছে বাদশাহী মসজিদ, ঠিক আছে। এটা হচ্ছে বাদশাহী মসজিদ, যেটা বাদশাহ আওরঙ্গজেব ওনার আমলে আর কি এটা উনিই বানাইছিলেন। হ্যাঁ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে ফোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে লাহোর ফোর্ট, লাহোর কিলা। এই জায়গায় জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, আকবর ভি মোটামুটি 3 জন মুঘল বাদশাহ, জাহাঙ্গীর, শাহজাহান এবং আলমগীর বা আওরঙ্গজেব, ওনারা এই ফোর্টেই ওনাদের রাজধানী লাহোর ছিল, এবং
ওনারা এই ফোর্টে থাকতেন, এই কেল্লায় আর কি। আর আকবর শেষ বয়সে এই কেল্লায় আসছে। কেল্লাটা মূলত আকবর বানাইছে আর কি, সম্রাট আকবর। এইভাবে বলা ঠিক না আসলে। সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান এবং সম্রাট আওরঙ্গজেব, মুঘল 4 সম্রাট এখানে থাকছেন। হ্যাঁ, আর ওই যে দূরে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই বাদশাহী মসজিদের যে মিনার, ওইটার পরে একটা সাদা মিনার মতো উঠছে, ওইটা হচ্ছে গিয়ে মিনারে পাকিস্তান। হাভেলির মেনুতে কি কি আছে? অনেক কিছু আছে, অনেক কিছু। হ্যাঁ, আমরা কি খাবো? ভাইয়া প্লিজ आप आ जाइए। बारबेक्यू पसंद है? हाँ, बारबेक्यू बहुत पसंद है। मलाई बोटी बहुत अच्छी है, रेशमी कबाब बहुत अच्छा है, अच्छा, और और उसके अलावा मटन चॉम्प्स हैं, वो भी बहुत अच्छी है। मटन चॉप्स, यस। ओके। और क्या कोई प्लाटर नहीं है? बारबेक्यू प्लेटर है, ये स्टार्टर प्लेटर, बारबेक्यू प्लेटर, कबाब प्लेटर, पेशावरी प्लेटर, वेजिटेरियन प्लेटर, कॉन्टिनेंटल। मुगलाई प्लाटर कहाँ है? मुगलाई प्लाटर नहीं है? मुगलाई नहीं है ये। फिर आप ये बारबेक्यू प्लेटर करेंगे हाफ, तो इसमें सारी चीज़ें हैं, बीफ कबाब भी है, फिश टिक्का भी है, रेशमी कबाब भी है, चिकन बारबेक्यू, मलाई बोटी, चिकन बोटी, हाँ। बटेर, मटन चॉप्स, तंदूरी विंग्स, हाँ, और रुमाली रोटी। বিয়ে হচ্ছে। দেখেন, আপনাদের পাকিস্তানের বিয়েও দেখা দিচ্ছি, বিয়ে হচ্ছে। হোয়াইট ড্রেসে যে বসা সেই ব্রাইড। বিয়ে হচ্ছে, বিয়ে দেখো, বিয়ে হচ্ছে, বিয়ে। বাবা, আর এই দেখো বাদশাহী মসজিদ। দেখেন, বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন কাজী সাহেব, ওই যে টুপি পরা যিনি, উনি হচ্ছে কাজী সাহেব, আর এখন হচ্ছে গিয়ে সাক্ষীরা সম্ভবত সাইন দিচ্ছে। তো বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমরা ফরচুনেটলি এটা পেয়ে গেলাম যে পাকিস্তানের বিয়ে শাদী আসলে কীরকম হয় এবং বিয়ের ড্রেস কীরকম হয় দেখে নেন আপনারা। বিয়ের সময় ব্রাইডরা কীরকম ড্রেসে থাকে। গ্রুমকে আমি এখনও দেখি নাই, গ্রুমকে দেখলেই আমি আপনাদেরকে দেখা দেবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, ওই যে বর আসছে, বর মাশাআল্লাহ, বর দেখতে কিন্তু অনেকটা আপনার ওই যে কুরুলুস উসমানের মতো, ওই যে হোয়াইট ড্রেসে যে বসা, সেই হচ্ছে বর। এবং বর হচ্ছে গিয়ে একজন মুঘল বংশের সন্তান বর। হ্যাঁ, আর ব্রাইড হচ্ছে গিয়ে, ব্রাইডের নামের সাথে আমার মেয়ের নামের মিল আছে। ব্রাইডের নাম মাহনুর, আমার মেয়ের নামও মাহনুর ফাতিহা। ঠিক আছে, আসেন। এই যে মার্গারিটা দিয়ে গেছে, এটা একটু খাই, তবে আমার গলা ব্যথা, হালকা একটু খেয়ে জিয়ানে দিয়ে দিব। বিসমিল্লাহ। আহ, সেই। या अल्लाह इसका नेमल बदल तू अता करने वाला है अपनी शान निशान के साथ। या अल्लाह इन दोनों फरीकैन को आपस में मोहब्बत अता फरमा। या अल्लाह अगर इंसानी नाते से कोई कमियाँ यहाँ रह गई हैं, या अल्लाह अपने हबीब के सदक़े इनको माफ़ फरमाना। या अल्लाह अपने हबीब के सदक़े इन पर करम फरमाना। या अल्लाह अपने मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम सदक़े हर मुसलमान या बेटियाँ बेटों के नेक अच्छे रिश्ते अता करना। দেখেন, বাদশাহী মসজিদ দেখতে দেখতে আমরা বাদশাহী খাবার নিয়ে হাজির হয়েছি। এই যে বারবিকিউয়ের যে সেটআপটা, এখানে যা বারবিকিউ আছে, এই টোটালটার প্রাইস হচ্ছে গিয়ে 6000 রুপি। তো 6000 রুপিতে বাংলাদেশি টাকায় কত আসে, এইটা আমরা যদি একটু দেখি, তাইলে এটা আসতেছে হচ্ছে গিয়ে 2597, অর্থাৎ 2600 টাকা। দেখেন 2600 টাকায় কি কি আছে, আসেন। रेशमी कबाब, चिकन, ये बीफ सीख कबाब, ये लैम चॉप्स, लैम चॉप्स, ये बटेर कोयल का, अच्छा, ये ग्रिल फिश, ये
मलाई बोटी और ये चिकन बोटी, जी चिकन टिक्का बोटी, ये विंग्स, चिकन पीस, चिकन चिकन ब्रेस्ट पीस, बारबेक्यू बारबेक्यू और तंदूरी, ग्रिल चिकन, গ্রিল চিকেন, ওকে। আর ইয়েস फिश सी कबाब। ফিশ শিক কাবাব, ওকে। তো এই টোটালটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় 2600 টাকা। আর চাপলি কাবাব আছে, চাপলি কাবাব এখানে 2 পিস চাপলি কাবাব, এটার দাম হচ্ছে গিয়ে 1400 টাকা, 1395 টাকা আর কি, আমরা 1400ই ধরতেছি। তো 606 টাকা চাপলি কাবাবের দাম আসে। আর এইটার প্রাইস আসতেছে হচ্ছে গিয়ে আপনার 1200 টাকা। তো 1200 টাকায় এটা আসে হচ্ছে 519 টাকা। চাপলি কাবাবটা প্রথমে নেই আমি, ঠিক আছে, চাপলি কাবাবটা একটু ট্রাই করব। এখানে আবার দেখেন সুন্দর করে প্যাক করে দিছে। প্রাইজিংটা আমার কাছে আহামরি লাগে না রেস্টুরেন্ট হিসাবে, হ্যাঁ। যেমন ঢাকার বনানীতে লাহোর নামে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে যা দাম রাখে পাগল হয়ে যাবেন ওই জায়গায় গেলে। ওই জায়গায় গিয়ে দেখবেন এক পিস চাপলি কাবাবের দামই 2500 টাকা, এরকম অবস্থা আর কি। হ্যাঁ, এটা একটু খাই, আসেন। ও কাবাবটা কিন্তু সেই, ভিতরে দেখেন, দেখা যাচ্ছে, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কাছে কিরকম লাগতেছে জানেন, আমরা চিতল মাছের কোফতা খাই না, অনেকটা ওই কোফতার একটা ফ্লেভার আসতেছে। বিফটা একেবারে ম্যাশ করা, আর সাথে মনে হয় একটু ফ্যাট আছে, দেখেন। আর জিনিসটা এত সফট, মুখে দিলাম, হ্যাঁ, নাই শেষ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। লাহোর কিন্তু চাপলি কাবাবের জন্য বিখ্যাত জায়গা না, চাপলি কাবাবের বিখ্যাত জায়গা হচ্ছে গিয়ে সম্ভবত পেশোয়ার। লাহোরে চাপলি কাবাব হিসাবে এটা আমি রেটিং দিব 9 আউট অফ 10, 10-এ 9। দেখেন এই যে উপরে যেটা, এটা কিন্তু গাজর, এই জায়গার গাজরের কালারটা একটু আলাদা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কাবুলি পোলাও। কিশমিশ আছে, এই যে কিশমিশ, গাজর, এবং এটা বিফ। ঠিক আছে, আমাদের দেশে তো আমরা বিরিয়ানি হাত দিয়ে খাই, বাট এখানে বিরিয়ানি হাত দিয়ে খাওয়া যাবে না, এখানে বিরিয়ানি আমাদের চামচ দিয়ে খাইতে হবে। এটার আগে দেখছেন এই যে আঁশযুক্ত মাংস, হ্যাঁ, আঁশযুক্ত মাংস, একটু এই যে কিশমিশ নিলাম, একটু গাজর নিলাম, রাইস নিলাম এবং মিট। বিসমিল্লাহ। এটার মধ্যে সেরকম আলাদা কোনো ফ্লেভার নাই। জিনিসটা কি বলবো আমি, ধরেন ওই যে আমরা মান্দি খাই না, মান্দি, খ্যাপসা, ওর মধ্যে যেরকম একটু প্লেন টেস্ট থাকে, ওই টেস্টটা সাথে র বিফের একটা ফ্লেভার আছে, আর কিসমিসের কারণে এটা একটা মিষ্টতা দেয়, একটা সুইটনেস দেয়। ইটস গুড, আলহামদুলিল্লাহ। প্রথমে কোনটা নেওয়া যায়? এটা ফিশ, এটা চিকেন। চলে আসো, আগে চিকেনটা ট্রাই করি। আচ্ছা, চিকেনটা কিন্তু একটু রাবারি আছে। রাবারি হওয়ার কারণ আছে, এই যে পিছনটা এটা থাকতে থাকতে এই যে এই সাইডটা নিচে দেখেন বেশি পুড়ে গেছে, এই জন্য এটা আনার পর এটা খেয়ে ফেলবেন, অথবা একটু ঘুরাই টুরাই দিবেন যাতে না পোড়া লাগে, ঠিক আছে, নাহলে পোড়া লেগে যাবে। আরেকবার একটু কাটি। বিসমিল্লাহ। এইটা এবং এইটা, এই দুইটার চেয়ে এইটা ভালো। এটা 10-এ 10। একটু ডিপ করি। এটা আবার রুটি দিয়ে খাওয়ার অপশন আছে।
এটা একটু সুইট, তেঁতুলের একটা ফ্লেভার আছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে প্লেন রুটি আর এটা হচ্ছে এখানকার নান, ঠিক আছে, এটা মিক্সড। তো আমরা এই রুটি দিয়ে খাই। আচ্ছা দেখি তো এইভাবে খাইলে কেমন লাগে। রোল বানায় খাবেন? রোল বানায়, একটু সস বা চাটনি দিয়ে, রায়তা দিয়ে না? না রায়তা দেওয়া যাবে না, চাটনি দিতে পারেন। একটু এইটা দেওয়া যাইতে পারে। হুম। গুড, বাট আপনি যদি কাবাবটা রুটি ছাড়া খান তাহলে বেশি ভালো। রুটি হচ্ছে এখানে পেট ভরানোর জন্য খাইতে হবে। দারুণ দারুণ সুস্বাদু। একটা শীত তো মনে করেন খেয়ে ফেলছি। খা, কেমন? ওই যেটা খাইলাম এটা রেটিং হবে 10 আউট অফ 10, 10-এ 10। এবার আমরা একটু বিফ কাবাব ট্রাই করি, দেখি বিফটার কি অবস্থা। বিফটাও কিন্তু দেখেন অনেক রাবারি টাইপের হয়ে আছে, জুস বেরোচ্ছে। হ্যাঁ, চাপ দিলে পরে রাবারি হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই যে নিচে একটু বেশিক্ষণ লেগে গেছে তো, এটার কারণে। চিকেন বেটার কি যেন একটা আসছে, ব্রাদার, মিক্স ফ্রুট পাঞ্চ জুস, সেই। তবে এর আগে একটা খাওয়া হয়েছে ব্লু মার্গারিটা, ওইটা বেশি ভালো লাগছে। আচ্ছা, বিফ কাবাবটা এইখানে রাখলাম, ঠিক আছে, এটা ট্রাই করলাম। বিফের চেয়ে চিকেন অনেক বেশি মজা। এবার একটু ল্যাম্ব চপসটা ট্রাই করি। আমার বউয়ের এই জিনিস খুব পছন্দ, ল্যাম্ব চপস। আপনাদের মনে আছে কিনা, আমরা রিসেন্টলি প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে যখন গেছিলাম তখন কিন্তু ওদের একটা বারবিকিউ নাইট হয়েছিল, ওইখানে ল্যাম্ব চপসটা ছিল। ওই ল্যাম্ব চপসটা খুবই টেস্টি ছিল। দেখে এটার কি অবস্থা। এটা আবার একটু এই যে নিচ দিয়ে এই যে কয়লায় লেগে এটা একটা পোড়া পোড়া ভাব আসছে, ঠিক আছে। এটা এই যে এই জায়গাটা খাওয়া যাবে না, এই সামনে একটু খাই। রসটা একটু কম আছে, চলে টাইপ। এই সাইডে রাখি। চিকেনটা বেশি ভালো। এরপর আর কি বাকি আছে? কোয়েল আছে, এইটা সম্ভবত মালাই বটি। মালাই বটিটা একটু, ও না, ফিশ টিক্কা। ও এটাও বেশ ভালো, তবে জুসটা টেনে নিছে, একটু ড্রাইনেস দূর করতে হইলে আপনাদের এটার মধ্যে একটু ডিপ করতে হবে, তারপর খাইতে হবে। আজকে বিয়ে হচ্ছে তো এই জন্য গান হচ্ছে, সব কিন্তু লাইভ মিউজিক। ওকে, এইটা কি? এটা হচ্ছে যে ওনাদের মালাই বটি, এইটা ট্রাই করতে পারি। চিকেনের আইটেমগুলো বেশি ভালো হয়।
মালাই বটি। হুম হুম, আবারও 10 on 10। এটা হচ্ছে চিকেন বটি। খাচ্ছি তো খাচ্ছি, হ্যাঁ খাইতে হবে। পাকিস্তানে আসলে কাবাব খাইতে হবে খুব বেশি, কোনো কিছু খান বা না খান এটা আপনার ইচ্ছা। হুম, ডিপ করা ছাড়া একটু খেয়ে দেখি। হুম, এটাও মোটামুটি ভালো, ধরেন 8.5 আউট অফ 10। হুম, চিকেন বটি যেটা, তবে বেস্ট হচ্ছে কি এটা, দিস বেস্ট। একটু উইংস খাই, কি বলেন? নাম হুম, এটাও ভালো। চিকেন আইটেম, মোট কথা চিকেন আইটেম ভালো, চিকেন আইটেম বেস্ট। দেন চাপলি কাবাব, চাপলি কাবাবটাও ওয়ান অফ দ্য বেস্ট এখানে, এটাও ভালো লাগছে। ভালো একটু কম লাগছে হচ্ছে গিয়ে এইটা, আর হচ্ছে গিয়ে আপনার এইটা, এই দুইটা একটু কম ভালো লাগছে। হ্যাঁ, ল্যাম আর ইয়ে। আচ্ছা, ফিশের এটা কি একটু ট্রাই করে দেখবো? এটাও একটু রাবারি। এটাও একটু রাবারি, হ্যাঁ। এই ধরনের এই যে এই ম্যাশ করে যেটা এইভাবে এইভাবে করে যেটা দেয় না, এই শিকটা, এইটার প্রত্যেকটা শিকই একটু রাবারি, কিন্তু এটা ফিশ। ও রে, ফিশের মধ্যে এটা বেস্ট। ফিশ আরেকটা খাইলাম না, ফিশ খাইলে এটা নেবেন, ঠিক আছে? খাবেন আর বাদশাহী মসজিদ দেখবেন, আজান দিয়ে দিলে সুন্দর করে গিয়ে নামাজটা পড়ে আসবেন। একসাথে 3 কাজ হবে, খাওয়া হবে, নামাজ হবে, বাদশাহী মসজিদ দেখা হবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিয়ে, আরও অনেক আইটেম আছে ভাই, আমার পক্ষে এত কিছু খাওয়া সম্ভব না। আমি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, একেবারে নিচতলা থেকে গ্রাউন্ড ফ্লোর টু টপ ফ্লোর, রেস্টুরেন্টটা খুবই সুন্দর, একটা এন্টিক ভাইব আছে। এবং আপনি এখানে ঢুকলে আপনার মনে হইতে পারে যে আমি কোনো এক রাজা বাদশার আমলে চলে আসছি, যে এখন পর্যন্ত রাজত্ব করতেছে। দ্যাটস ইট, আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নাইলে কিন্তু পাকিস্তান সিরিজটা মিস হয়ে যাবে। বিদায়, আল্লাহ হাফিজ। ফিশটা কই?